তার কণ্ঠের মাধুর্য ৮ থেকে ৮০ মন জয় করেছে, সেই মানুষটি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, প্রথমেই চ্যানেল টিভি আপনাকে স্বাগত। বাংলা শুভ নববর্ষ, সব মিলিয়ে আমাদের দর্শকদের কি বলবেন? দর্শকদের আমি নববর্ষের শুভেচ্ছা জানাবো, আর তার সাথে আশা করব তারা সবাই সুন্দর একটা জীবন কাটাক, নতুন বছরটা যেন সকলের জন্য ভালো হয়। স্বর্ণযুগের শিল্পী আরতি মুখোপাধ্যায় আগামী 19 তারিখ মহাজাতির সদনে সেরাম থ্যালাসেমিয়া আয়োজিত সঙ্গীত সন্ধ্যায় অংশগ্রহণ করতে চলেছেন। সোমবার একান্ত সাক্ষাৎকারে শিল্পী আরতি মুখোপাধ্যায় চ্যানেল 10-কে জানালেন তার সঙ্গীত জীবনের নানান দিক। ছোটবেলা থেকে পরিবারে সঙ্গীতের তালিমে বেড়ে উঠেছেন তিনি। তার কণ্ঠে মুগ্ধ ৮ থেকে ৮০ সকলেই। এক বৈশাখে তখন আমার 21 বছর বোধ হয়। এই সকল গান বাঙালির মনে চির রঙিন। আজি বর্মন, নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, রবীন্দ্র জৈন, বাপি লাহিড়ীদের আজও স্মৃতির পাতায় গুছিয়ে রেখেছেন শিল্পী আরতি। তার কণ্ঠে জাদু বাংলা পেরিয়ে বহু দূর দূরান্তের সমাদৃত। সদ্য মুম্বাই থেকে ফিরেছেন কলকাতায়। কলকাতা আজও তার ভীষণ প্রিয়। তিনি জানান, এই বাংলায় রত্ন ভাণ্ডার রয়েছে। তাদের আগামীর সঙ্গীত জীবন প্রশস্ত হোক, এটাই তার প্রার্থনা। আজও তিনি নিয়মিত রেওয়াজ করেন। বাপি লাহিড়ী, লক্ষ্মীকান্ত প্যারেলাল সবার গান করেছি। প্রথমেই আমি রবীন্দ্র জৈনকে বলবো, গীত গাতা চল ছবির জন্য আমাকে নিয়ে গেলেন। পুরো ছবির সারিকার যত গান আমাকে দিয়ে গাইয়েছেন। তারাচাঁদ বরযাত্রীরও অবশ্য ইচ্ছা ছিল সেটাই। তারপর গান তো হিট আপনারা জানেনই। তারপরে বাপি লাহিড়ী গাইয়েছেন, তারপরে লক্ষ্মীকান্ত প্যারেলাল গাইয়েছেন। খুব বড় ছবি, রেখার, তো কল্যাণজি আনন্দজি, এরা সকলেই গাইয়েছেন। অমিতাভ বচ্চনের প্রায় 2-3টে ছবিতে আমি গেয়েছি রেখার সঙ্গে। মানে এখন কোনটা হিট কোনটা না হয় তা আমি বলতে পারবো না, কেন আমি সিনেমাই দেখি না, দেখা হয় না আমার আর কি। আর আর.ডি. বর্মনের গান করেছি, অনেকগুলো গান করেছি। তার মধ্যে দো নয়না ইজ ওয়ান অফ দ্য বেস্ট সংস, সেটা লোকের এত ভালো লেগেছে। তো যাই হোক, এই ভালো লাগাটা যেন চিরকাল ভালোই লাগা থাকে। হ্যাঁ, আমি সবার কাছে এটাই প্রার্থনা করি, এটা বলবো না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর সবার কাছে এই আমার একটা চাওয়া যে আমি যেন তাদেরকে ভালো করে গান শুনিয়ে যেতে পারি। যতদিন বেঁচে থাকবো আমি গাইব, এটাই আমার আকাঙ্ক্ষা। ছোটোবেলার থেকে আমাদের বাড়িতে আমার মা গান করতেন, আর কাকা পিসি সব ক্লাসিক্যাল বাজাতেন সেতার। যাই হোক, আমাদের একটু সঙ্গীত প্রিয় বাড়ি, কিন্তু তার জন্য আমরা এর দ্বারা খুব মানে অনুপ্রাণিত হয়েছি, গান বাজনা শিখেছি, পড়াশুনো শিখেছি। আমাদের অন্য কিছু আকাঙ্ক্ষা ছিল না, এইভাবেই আমরা বড় হব। কলকাতা তো নিশ্চয়ই ভালো লাগে, বম্বেও কিন্তু আমার ভালো লাগে। হ্যাঁ, আর আমি খুব একটা যে সব জায়গায় যাই তা নয়, কিন্তু আমি নীরবে বসে গান বাজনা করতেই ভালোবাসি, বা পড়াশুনো করা, এটা আমার একটা হ্যাবিট। কোনো ভালো ওস্তাদ যদি আসেন, তার কাছে একটু বসে গেলাম, মন্দির শিখলাম, এখনও আমি করি। আর সকাল বিকেল গান করা তো আছেই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। দুদিনব্যাপী হয়ে গেল শাস্ত্রীয় সঙ্গীত নববর্ষের আহ্বানে দমদমে উচ্চাঙ্গ সঙ্গীত হয়ে গেল দমদম মার্গ সঙ্গীত উৎসব। অংশ নেন দিকপাল শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা। শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে বাংলা নববর্ষকে জানানো হলো স্বাগত। গত 12 এপ্রিল থেকে 13 এপ্রিল দমদমের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান দমদম মার্গ সঙ্গীত উৎসবের 5ম সংস্করণ। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এই উদযাপনে এর আগে এই মঞ্চ অলঙ্কৃত করেছেন দিকপাল শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা। এই বছরের আয়োজনেও তার ব্যতিক্রম হয়নি। অংশ নেন উল্লাস কৌশলকর, পূর্বায়ন চট্টোপাধ্যায়, রাকেশ চৌরাসিয়া, রূপকুমার রাঠোর, সোনালী রাঠোর, সুজাতা মহাপাত্র, সংযুক্তা দাস, বিদুষী মিতা নাগ, পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, পণ্ডিত তন্ময় বোস, বিদুষী অশ্বিনী ভিডে দেশপান্ডে, শিবমণি, সুকান্ত ওরফে রাজু সেন শর্মা জানান, দমদম মার্গ সঙ্গীত উৎসবের এটা ছিল 5ম সংস্করণ।